আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। তো এখন আমি সকালবেলা হাঁস খাওয়াচ্ছি। তো হাঁসগুলা দেখেন খাওয়ার জন্য কি লাগাইছে, মনে হচ্ছে কখন খাবার পাবে আর কখন খাবে। তো পানি নিয়ে আসছি, ধানের গুঁড়া আর ওদের যে একটা খাবার, ওই খাবারটা নিয়ে আসছি। এখন মাখাই দিব, একটু পানি দিয়ে মাখাই দিলে ওরা খুব সুন্দর খায়। তো আমি বের করলাম, তো ওইদিকে চলে যাচ্ছে, ডিস্টার্ব করো না। তো ওদের আয় আয় করে ডাকতেছি কিন্তু আসতেছে না। কই যে ছাড়া পাইছে, বাঁধা গরু কিন্তু ছাড়া পাইলে অনেক দূর চলে যায়। তো ওদেরও তো আমি কেনার পর থেকেই খাঁচার মধ্যে রেখে দিই, বের করি না। তো এই যে ছাড়া পাইছে, এবার এদিকে ওদিকের দিকে দৌড় মারছে। তো আয় আয় করে ধরে নিয়ে আসছি যে খায় নিক। আর ওই যে নিচে যে মানে আপনার নিচে যে একটা ট্রে আছে, ওই ট্রের উপরে ওরা বাথরুম করে করে এটা নোংরা করে ফেলছে। ওই খাঁচার নিচে একটা ট্রে থাকে প্লাস্টিকের, ওইটা এখন পরিষ্কার করে দিব, একটু পরেই দেবো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে পরিষ্কার করে দিয়ে ওদের ওই জানলার নিচে শ্যামা আছে, ওই জায়গাটায় রেখে দিব। তো আমাদের এখানে সবাই সব রকমের হাঁস পোষে, রাজহাঁস, চীনা হাঁস, পাতি হাঁস, তারপরে হলো সব হাঁসই পোষে, আরও যা যা আছে সব কিছু, বেলজিয়াম হাঁস। কাপড় চোপড়গুলো হালকা ভিজা আছে, রোদে দিয়ে আসলে শুকা যাবে। চলো আমি সাদে যাচ্ছ? সাদা সাদা এত কিছু করে লাগে দেবো। তোর ডিউটি হচ্ছে? তোর কি ডিউটি হচ্ছে? এই জন্যে শোনার জন্যে। আচ্ছা, এই ডিউটি করে গাড়ি চালানো লাগে? হ্যাঁ, ওরা চালালে পারে, সেফটির তাই কোনো ভয় নাই। ভয় আছে? হ্যাঁ, আজ সেফটি আস না একদিন, তাই আজ তো সেফটি এফটি নাই। গাড়ি কি আর একটা চালাতে পারবো না? 39 হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তো সকাল সকাল আমাদের ভাবে দেখেন কাপড় চোপড় নিয়ে চলে আসছে ছাদে। কাল শেষ বেলায় ধুলি পারতো, কাপড় চোপড় শুকায়। মেলা কাজ করেছি জানো, ওই হাতে যে এতগুলি কাপড় চোপড় ধুয়েছি, তাই তো হ্যাঁ, খাইয়ে না খায় কাজ করলেও পরের মন পাওয়া যায় না। আমার তো গরমের সাথে বা থাকতেই তো কষ্ট হয়ে যাচ্ছে। আমার তো শীত লাগছে, সেই গরম লাগছে, বুঝছো? তুমি কাজ চলাই দাও, আমি কবিতাটা ঘরটা খুলে দিই। দাও কবিতার ঘরটাও পরিষ্কার করতে হবে। আর কেউ কবিতা মেয়েটা কবিতার তো আবার আছে এই কবিতার বাচ্চা আর বাড়াল দেখছে। ওই যে কবিতা আরো আসতো এখনো। কি পড়ছে গো? চুলার পর কিছু দেয়ছ না তুমি? হ্যাঁ, ধান না, ধানও তো শেষ হয়ে গেল পরে।
এই কবিতা আবার দেখছি বেশি হয় বারো দেখছি ওই আলাদা উড়িয়ে আসলে ওই যে রিয়াল আবার দেখছো চলে যায় আবার বাচ্চা আওয়াজ দেখছে আমাদের খায় সারাদিন চলে যায় আবার হ্যাঁ একবারে দুপুরেরটা সকালে রাখলাম ইচ্ছা না আমি তো তাহলে চিন্তা করছি যে রাত কেটটা সহকারে না কালটা সকালে রাখলাম তো সরো ফ্রিজ থেকে এত গরম গো এলাকায় রূপপুরের লোক অনেক পাপি এই যে মাছ কালকে মাছ আনছি খাওয়া হয়নি শুধু মাছের ডিমটা রান্না করে খাওয়া হয়েছে এর ভিতর চা আছে এরকমই থাক এই মাছটা এখন ভিজাবো ভিজাই রান্না করব একবারে দুপুর কোটা সহকারে রান্না করব কি এই যে পুঁইয়ের শাক হ্যাঁ আমি কাজ করছি আর এই যে মিষ্টি কুমড়ো একেবারে জালি মিষ্টি কুমড়ো এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব এখানে রসুন কিনে নিলাম আদা কিনে নিলাম পেঁয়াজ কিনলাম তারপরে কাঁচামরিচ কিনলাম র্যাকের ভিতরে সব ঢালা লাগবে আছে রসুন পেঁয়াজ তারপরে কিনলাম যে আবার লাগতে পারে থাক এখন এরকমই পরে ঢালবো না ছড়বে আমাকে তো দুলাভাই একবারও কষ্ট না যে একটা বিস্কুট খাও আমি জানি অমানুষের কল লাগে না আমি অমানুষ ওরে সিরিয়াসলি ভিডিওর ভিতর কি করছে ও বিস্কুটের জন্য আপনার ভাই আমার কি কথাটা ব্যবহার করে দেখছেন তাই হলো অমানুষ আমি তো মানুষই মনে হাসে বিস্কুট তুলে আর বাইরে আড়ি মারি একটা বিস্কুটের জন্য আমাকে এই ভাষা ব্যবহার না এটা তোমাকে আমি কব তো পোলা লাগে না খাচ্ছি এসব লোকজনে আমি অমানুষকে হারাইছি তার মানে তুমি কি আমি জানি তোমার পোলা লাগে না তুমি একাই 3-4 দিন বেশি খাও ওই তো তুমি খাতে থাকো তুমি আমাকে এই যে একটা ভাষাতে ব্যবহার করলে তাও আমি বিস্কুট খাচ্ছি কারণ আমি কারোর কথাতে কষ্ট পাই না হ্যাঁ তো তুমি একাই খাচ্ছ ওকে আমি তো একাই খাবো ওরে বাবা রে আমি তো একাই খাবো আমি আর কোনো ভালো মানুষ একদিন না আচ্ছা সকালবেলা আজকে রান্না করতে দেরি হয়ে গেছে এখন 9টা বাজে সবারই খিদা লাগছে ভোরবেলা বাবু উঠেছে তারপরে বাবুকে নিয়ে বেড়ালাম তারপরে বাবুও ঘুম আসছে আমরাও ঘুম আসছে সবাই তারপর উঠে দেখি যে 8টা বাজে তখন উঠে এই যে সকালবেলার কাজকাম করে এখন রান্না করতে আসছে 9টা বাজে তো খিদা লাগছে তো সবাই বিস্কুট খাইলাম আর পানি খেলাম আর আপনার ভাই আমার সঙ্গে কি আর কিটা করলো শুনতেই তো পারলেন আসলে ওই রকম কথা জীবনেও কোনোদিনও বলে না কোনো সময়ই বলে না ও তো নিজেই বলল যে আমি বলতে চাইছি একরকম আর সে মানে বলে ফেলছে ওই কথাটা তো ও কোনোদিন কখনো আমাকে এভাবে কথা বলে না বরঞ্চ আমি ওকে কত রকমের কথা বলি ইয়ার্কি করি কিন্তু ও আমাকে কোনো সময় ইয়ার্কি করে না মানে এমনি ইয়ার্কি করে কিন্তু এইগুলো ভাষা ব্যবহার করে না কিন্তু আজকে কিভাবে যে এই কথাটা বের করলো ওপরে আল্লাহ জানে আর ওই জানে
তো যাই হোক, আমি কিছু মনে করি না, কারণ ও আমার স্বামী। আর তারপরে হলো ইয়ার্কি ফাজলামো, স্বামী স্ত্রীর ভিতরে মানে ইয়ার্কি ফাজলামো করাটা ভালো। এ তো বাইরে কারোর সঙ্গে করিনি, এবং বাইরের লোক আমার সাথে ইয়ার্কি করিনি। এটা আমি আর আমার স্বামী আমাকে বলছে, আমি আর আমার স্বামী সেটা মানে ইয়ার্কির মাধ্যমেই নিয়েছি। তো যাই হোক, আপনারাও কিছু মনে করবেন না, বাজে কমেন্ট করবেন না প্লিজ, কারণ আমি কিছু মনে করিনি, এই জন্য আপনারাও কিছু মনে করবেন না। এটা ভাববেন যে ইয়ার্কির মাধ্যমে হয়েছে। তো রান্না বাড়া শেষ আলহামদুলিল্লাহ। এখন হলো আপনার ভাইয়া বটতলায় গেছে, মানে আমাদের বাড়ির পাশে যে দোকানপাট আছে ওখানে গেছে। তো ওই দোকানপাটের ওখানে নাম হলো বটতলা, ওখানে 3টা বট গাছ ছিল। তো এই জন্য আর কি সবাই রূপপুর 3 বটতলা বলেই পরিচিত। তো ওই জায়গাতে গেছে, আর নিপা বাবুকে খাওয়াচ্ছে, তাহিদ টিভি দেখছে, আমি আর স্বামীরা খেতে বসছি আর সবাইকে ডাকতেছি যে সবাই এসে খেয়ে নাও। এখন 10টা বাজে, সকালবেলা রান্নাবাড়া করে খাইতে খাইতে 10টা বেজে গেল। এই যে সকালবেলা রান্না করলাম, দুপুরেরটা সহকারে, বাড়িতে টুকিটাকি কাজকাম আছে ওইগুলো সারবো। আর আপনার ভাই আজকে বাড়িতে আছে, তো ওকে জিজ্ঞাসা করলাম, বলছে রান্না করো, সমস্যা নেই, তোমার যেভাবে ভালো লাগে। আসলে সব থেকে বড় কষ্ট হলো আমার গরমের মধ্যে আমি মানে রান্না বাড়া, ঘরের কাজ, তারপরে ঈদ উপলক্ষে বাড়িতে কিন্তু নানা রকমের কাজকাম থাকে, ওইগুলা মানে একভাবে আমি করতে পারবো না এত গরমে। এই জন্য আর কি এই রান্নার কাজটা আমি একটু ধরেই রান্না করলাম, যাতে আমার দুপুরের এই খাবারেরই হয়ে যায়। তো সকালবেলা হলো, আমি তো এরকম ঝোলের তরকারি রান্না করি না, তো এখন হলো ঝোলের তরকারি রান্না করা হয়েছে নিপার জন্য। নিপা হচ্ছে শুকনো খাবার তো খেতে দেওয়া যাবে না, তারপরে 2 টাইম খেতে হবে। ফ্রিজে ডাল আছে, ডালটা বের করলাম না, যে থাক এখন গরম ভাত গরম তরকারি খাক, এখন খাওয়ার পরে যতটুকু তরকারি থাকবে তারপরে ডাল দুপুরে গরম করে আবার দুপুরে খাওয়া হবে। এই জন্য আর কি আমি মানে ডালটা বের করলাম না। তো কচি মিষ্টি কুমড়ো আর কয়েকটা পুঁইয়ের আগা আর মাছ দিয়ে রান্না করলে খুব মজার একটা তরকারি হয়। তো স্বামীরা হইলো অত ভাত খাবে না, এই জন্য ওই সাজানো প্লেটটা নিল না, বলছে ওটা তুমিই খাও, ওটা আমি খাবো না। আর আমাদেরকে এই মাছের মাথা খাইতে চায় না, নিপার কিন্তু মাছের মাথা পছন্দ, এই জন্য মাছের মাথা রান্না করছি, নিপার প্লেট ভাত বাড়ছি। আর স্বামীরাকে ভাত কমায় দিয়ে একটা প্লেটে খাবার দিলাম। আসলে সকালবেলা যদি ওরা একটু নুডলস খায় তাহলে কিন্তু আর ভাত খায় না, কিন্তু সকালবেলা সবার পক্ষেই একটু কম খাওয়ারই লাগে, সকালে আর রাত্রে। দুপুরেই সবাই একটু পেট ভরে ভাত খাই, আমরাও সকালে খুবই কম খাই। আমি তো কোনো দিন আছে যে কাজ করতে করতে মানে ভাতই খাই না, সকালবেলার খাবারই খাই না। তো যে আপনার ভাইয়াও চলে আসলো, ওকে ভাত খেতে বলছে গরম ভাত খাবো না। ও হয়তো চাটা খাইছে, এই জন্য ভাত খাওয়ার মানে কোনো আর ইচ্ছা নাই। তারপরে বিস্কুট খাইছে আমাদের সঙ্গে। তো হইলো বাবুর কাছে গেল, বাবু শুয়ে আছে, নিপা ঘরের মধ্যে আছে, নিপাও ভাত খাবে, ভাত বেড়ে রাখছে, ও আসলে তারপরে খাবে। তোলো যেগুলো শুকা গেছে এগুলো তোলো। শুকাইছে? বাবুর সব তেনা খেতা এই বারান্দাতেই আমরা দিই, যে গরম এখানেই শুকায় যায়, তাই না বলো? এই খেতাটাও শুকায় গেছে, এই যে এটাও। সুন্দর শুকাইছে। ওই যে বাবুর গেঞ্জি রাখো, ওই বিছানার উপরে রাখো, ওইগুলাও তুলো তো, ওই যে ধোয়া কাপড় চোপড়গুলা তুলো।
এগুলা সব ভাজ করবো। কে কিছু বলবি নাকি? আজকে এত গরম ছিল আর বাড়িতে এত কাজ করছি, তারপর আমার শরীরটা কি জানে আজকে বেশি ভালো লাগেনি। তো এই জন্য আজকে আমি বেশি ভিডিও করতে পারিনি। আমি একই ভিডিও দুইবার করে আপনার সঙ্গে শেয়ার করলাম, কারণ হচ্ছে ছোট্ট ভিডিও দিলে আপনারা হলো মানে পছন্দ করেন না আর কি। তো ভাবলাম যে এই ভিডিওটুকু আবার একটু দিই, কারণ এগুলাই তো আমি হচ্ছে সকালবেলাও খাবার দিই, বিকেলবেলাও দিই, দুপুরবেলাও দিই, কিন্তু আপনাদের সঙ্গে একবারই শেয়ার করা হয় এটাই। তো শরীর ভালো থাকলে না সব কিছুই ভালো লাগে। এই গরমের জন্য মাথা যন্ত্রণা করে, তারপরে রাত্রে ঘুম হয় না, বাবু জ্বালাতন করে, মানে এইগুলাতে শরীরটা মাঝে সাথে খারাপ লাগে। আর আমার হলো রাত্রে যদি ভালোভাবে ঘুম না হয়, আমার মাথা ভারী হয়ে চাপ হয়ে থাকে, মনে হয় যে গ্যাসের সমস্যা হয়েছে, গ্যাস্ট্রিকের ভাব হয়। তো এই জন্য হলো কোনো দিন একেবারে কাজ করতেও ভালো লাগে না কো, কথা বলতে ভালো লাগে না কো, আবার হচ্ছে ভিডিও বানাতে ইচ্ছে করে না। আর নিপারও শরীরটা ভালো না, আসলে ওর এই যে 2 মাস হয়ে গেল সিজার হওয়া, কালকে 2 মাস হয়ে গেছে, 3 মাসে পা দিয়েছে। ওকে তো আমি একদম কিছু করতে দিই না, ও এখন অনেক কিছুই খায় না, তারপরে অনেক কিছুই করতে পারে না নিজে নিজে। ওর কাজগুলো আমার বাড়তি হয়ে গেছে, মানে একটু কষ্টই হয়ে যায় গরমের মধ্যে আর কি, সব কিছু সামলাতে গিয়ে। তো এখন সব কিছু সামলানো লাগে। বড় বোন আপনারা কমেন্টে বলছেন যে আপু আপনার মায়ের কাছ থেকে আপনার বোনকে আপনার কাছে রেখে দেন, তাহলে আপনার বোন ভালো সেবা যত্ন পাবে। আসলে তাই, আমার মার বয়স হয়ে গেছে, মা অত সে আগের মতো আর মানে সব কিছু বুদ্ধি করে করতে পারে না। আর আমি তো মানে সব সময় বাবুর দিকে খেয়াল রাখি। আর আপনার ভাইয়া যে কত ভালোবাসে, মানে একটা বাপ যেরকম সন্তানকে ভালোবাসে সেরকম ভালোবাসে। রাত্রে উঠে উঠে কাঁদে, তখন আপনার ভাইয়া নিয়ে ফ্লোরে হেঁটে বেড়াই, ঘুরে বেড়াই, ওকে নিয়ে ওষুধ খাওয়াই। আমরা কেউ ওষুধ খাওয়াইতে পারি না, বাবুকে ওই ওষুধ খাওয়াই, ঘুম পাড়াই, মানে ও খুব ভালোবাসে ছোটো বাচ্চাদের। তো ওর জন্য আরও আমরা একটু হেল্প পাই। ও খুবই আমাদের সবাইকে সাহায্য করে, দিনেও সাহায্য করে এবং রাত্রেও সাহায্য করে। তো সন্ধ্যার সময় আমি একটু কাঁঠাল খাইলাম, আমি খাইয়েছি একটু কাঁঠাল, আর নিপাকেও দিছি 1 কষ না 2 কষ খাইছে। তারপরে হলো আমরা হলো কাঁঠালের সার বলে আসলে, আবার অনেকেই 1 কোষ বলে। তো ও 2 পিস খাইছে, আমিও খেলাম, তো একটু লেবু খাচ্ছি সবাই।